1 কাপ চিড়ার মধ্যে একটা ডিম দিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার একটি নাস্তা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে লাগবে 1 কাপ ফ্রেশ চিড়া। আর এখানে আমি লাল চিড়া নিয়েছি। চিড়াটা এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো একটা স্ট্রেনারে করে এটা আমি এখন পানি ঝরাতে দিলাম। তারপর আমি একটা প্যানে খুবই অল্প পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে এসেছে, এর ভিতরে আমি এখন অ্যাড করে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা আমি এখন ভেজে নিব। এই তো ডিমটা আমি এখন ভেঙে নিচ্ছি। তো এটা আমি এভাবে ছোট ছোট করে ভেঙে তারপর ভেজে নিব। একদম ছোট ছোট করে ভেঙে ডিমটা অবশ্যই ভেজে নিতে হবে এই রেসিপির জন্য। আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমের ঝুড়িগুলো বাটিতে তুলে নিচ্ছি। আর এই তো তুলে নিয়েছি। আর ওই একই প্যানে আমি আরও কিছুটা তেল নিয়ে নিলাম। আর আমি এখানে নিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম, জাস্ট কিছু একটা ফ্লেভার আসা পর্যন্ত। এর মাঝে আমি এখন এখানে আলু কুচি করে দিয়েছি, গাজর কুচি দিচ্ছি আর দিচ্ছি মটরশুঁটি। আর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখন আমি এটা ভেজে নিব। সবজিগুলো পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। অসম্ভব মজার একটি নাস্তা। এটি যতটা মজার ঠিক ততটাই হেলদি। বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন, অনেক মজা করে খাবে। এই তো আমি এখন সেই পানি ঝরিয়ে রাখা চিড়াটা অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি ডিম। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আছে এটা আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। অসম্ভব মজার এই রেসিপিটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। আপনি যে কোনো সময়ে রমজান মাসে ইফতারিতে অথবা বাচ্চার টিফিনের জন্য অথবা সকাল বিকালে নাস্তার জন্য এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এটা বানিয়ে যাকেই খাওয়াবেন সে অনেক বেশি পছন্দ করবে। আর বাচ্চারা তো অনেক মজা করেই খায়। আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে। আমি প্রায় এটা বানিয়ে থাকি আর আমার বাচ্চারা অনেক বেশি মজা করে খায়। আপনিও আপনার বাচ্চার জন্য অবশ্যই ট্রাই করতে পারেন। এরপর আমি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। আর টমেটো সস দিলে অসম্ভব টেস্টি হবে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই টমেটো সস দেওয়ার চেষ্টা করবেন। আর যদি টমেটো সস না থাকে তাহলে একটা টমেটো কুচি করে কেটে তারপর এটাতে অ্যাড করবেন। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।